যে কোনো খাবার মুখরোচক করার জন্য রসনাবিলাসীদের কাছে অন্যতম বিষয় হলো রান্নার তেল। তাছাড়া চর্মরোগ সহ বিভিন্ন রোগ প্রতিরোধে ভোজ্য তেলের ভূমিকা অপরিসীম। ভোজ্য তেলের এই আমদানি নির্ভরতা কমাতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য প্যাটার্ন ভিত্তিক ব্লক প্রদর্শনীর বাস্তবায়ন করা হয়। চারিদিকে শুধু সরিষার ফুল আর সরিষার ফুল, দেখতে যেরকম সুন্দর লাগলে মনের ভিতরে এরকম আনন্দ লাগে। এখানে আমরা অনেকেই আজকে সরিষার জমি প্রদর্শন করতে এসেছি। তো সবার একটাই কথা, এত সুন্দর জাত, এত সুন্দর সরিষা কোথায় পাওয়া যায়? রোগ নাই, পোকা নাই, ফসল ভালো, তারাও করবে, তাদের আগ্রহ। পিছনে আমাদের একদল মহিলাও আছে, তারাও আসতেছে সরিষার ফুল দেখতে। ওই যে পিছনে সরিষার ছবি তুলবে। কান্দিরপাড় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের যে কৃষক দল আছে, তারা এই মাঠে 3 একর জমিতে বাড়ি সরিষা 14 আবাদ করেছে। এই প্যাটার্নটা ছিল সরিষা, বোরো, রোপা আমন ধান কাটার পরে তারা এই জমিতে সরিষা করেছে। তো এখানে ফলন যেটা আমরা দেখতে পাচ্ছি, গাছের অবস্থা দেখে ফলন বোঝা যাচ্ছে অনেক ভালো হবে। কৃষকের খুব আনন্দিত, কৃষকরা তারা ভবিষ্যতে পুরো মাঠকে সরিষা করবে। তারা নিজেরা করে, অন্যদেরকে করতে উদ্বুদ্ধ করেছে। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আর্থিক সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর কচুয়া উপজেলার আয়োজনে প্যাটার্ন ভিত্তিক প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। এই উপজেলার এই মাঠে আমরা 3 একর প্রদর্শনী স্থাপন করেছি। এখন পর্যন্ত কোনো প্রাকৃতিক সমস্যা না থাকার কারণে খুব সুন্দর ফলন হয়েছে। যদি এমন অবস্থা মৌসুমী শেষ পর্যন্ত বজায় থাকে, আমি আশাবাদী এখানে বাম্পার ফলন সম্ভব। সরিষা যেহেতু মাত্র 80 দিনের একটা ফসল, কৃষক এই সরিষা চাষে অনেক লাভবান হচ্ছে। এমনকি তারা পুরো উপজেলায় তাদের এই লাভের বিষয়টি ছড়িয়ে দিচ্ছে। অন্যান্য কৃষক তাদের এই পারফরমেন্স দেখে আগ্রহী হচ্ছে এবং সরিষা চাষাবাদে তারা নতুন নতুন আবাদের জমির সৃষ্টি করছে। তো আশা করি এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে এবং আমাদের কৃষক সমৃদ্ধ হবে। বাংলাদেশে বছরে 24 লক্ষ টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। এর প্রায় 90 ভাগই বিদেশ থেকে আমদানি করে মেটাতে হয়। এখানে কখনোই সরিষা ফসল করা হতো না। 3 সিজনের ধান করতো আউশ আমন বোরো। আমরা অফিসের মাধ্যমে, এই প্রকল্পের মাধ্যমে আমরা যখন কৃষকদের উপলব্ধি করতে পারলাম যে আপনারা একটা ফসল সান্স কমিশন করতে পারেন, যে 4টা ফসল ঘরে তুলতে পারেন। আমন মৌসুমে যখন আমরা বিধান থেকে মানে 95 করা হয়, 95 করলে আমার একটু আগে আসে, আলিয়ে আসলে আমরা যে বড় লাগানোর মধ্যে যে সময়টা পাই, এই সময়টা আমরা সরিষা বপন করতে পারি, তাহলে আমরা একটা এক্সট্রা ফসল উৎপাদন করতে পারি। সরকার উদ্যোগ নিয়েছে চাহিদার 40 ভাগ তেল স্থানীয়ভাবে উৎপাদন করা হবে, যার ফলে 10,000 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। আমি গত বছর 3 একর সরিষার প্রদর্শনী করছিলাম। এবছর আবার 3 একর সরিষার প্রদর্শনী করছি। এমনকি আমাদের বীজ, সার সবকিছু আমাদের কৃষি অফিস থেকে দেওয়া হয়েছে।